গৌরহরি সিংহ এই হৃদয় মন্দিরে প্রবেশ করতে পারে। আর হৃদয়ে প্রবেশ করে একবার যদি কৃষ্ণ নামের হুঙ্কার ছাড়তে পারে, তাহলে সমস্ত পশু পাখিগুলো ভয়তে এখান থেকে অন্যত্রে চলে যাবে, দূরীভূত হয়ে যাবে। শ্রীমান মহাপ্রভু গৌরাঙ্গ সুন্দর শ্রী সচিনন্দন আমার বৃন্দাবন ধাম পরিত্যাগ করে মহাপ্রভু এসেছেন কলির অনাচারী, অত্যাচারী, পাপাচারী, দুরাচারী, ব্যভিচারী, কৃষ্ণ ভোলা বহির্মুখী জীব এদেরকে উদ্ধার করার প্রত্যাশায় যিনি যমুনা তট বিহারী, সুদর্শন চক্রধারী, কংসের বংশ ধ্বংসকারী, পুতনা বক্ষণকারী, রাস ও রসের নর্তনকারী, রাই সংকটের বংশীধারী, ব্রজধাম পরিহরি, শ্রীধাম নবদ্বীপে অবতরী, নামের ডালি মাথায় করি, কলিজীবের পায়ে ধরি, ঝরাইয়া নয়নের বাড়ি, বলে একবার বলো তোমরা গৌর হরি। এসেছেন বৃন্দাবন ধাম পরিত্যাগ করে শ্রীধাম নবদ্বীপে সচিবায়ের ভাঙা ঘরে রাধা ভাব ও সমান্বিতে কৃষ্ণ রূপচন্দ্র আমার গৌর হরি আবির্ভূত হয়েছেন। শাস্ত্র বলছে বহির্জগতের চন্দ্র যদি আকাশ উদিত হয় কেবল বহির্জগৎকেই আলোকিত করে, কিন্তু যদি কোনো ভক্ত হৃদয় আকাশে আমার গৌর রূপচাঁদের উদয় হয় তবে সেই ভক্তের বাইরেটাও আলোকিত হয়ে যায় এবং ভেতরটাও আলোকিত হয়। তাই বলছেন হেন গৌরাঙ্গ সুন্দর জীবের হৃদয় কন্দরে প্রবেশ করুক। কন্দর, কন্দর মানে কি মা? কন্দর মানে গুহা। বলছে কোনো গুহায় ধর অনাদিকাল হতে অনেক পশু পাখি বাস করছে, এবার কোনো ক্রমে ওই গুহায় যদি কোনো সিংহ প্রবেশ করে আর সিংহ প্রবেশ করে একবার যদি গর্জন ছাড়ে, তাহলে সমস্ত পশু পাখিরা ভয়তে সেখান থেকে অন্যত্রে চলে যাবে, দূরীভূত হয়ে যাবে। তদ্রূপ এই হৃদয়রূপ কন্দরে অনাদিকাল হতে অনেক পশু পাখি বাস করছে। কি? কাম, ক্রোধ, লোভ, মহমদ, মাৎসর্য, পরশ্রী কাতরতা, অজ্ঞানতা, লোভ, হিংসা, অহংকার, আমিত্ব, আমার, এগুলো সব পশু পাখি রূপে বাস করছে। কোন ক্রমে গুরু কৃপার দ্বারা করণ গুহার হইতে যদি কখনো আমার গৌর হরি সিংহ এই হৃদয় মন্দিরে প্রবেশ করতে পারে আর হৃদয়ে প্রবেশ করে একবার যদি কৃষ্ণ নামের হুঙ্কার ছাড়তে পারে, তাহলে সমস্ত পশু পাখিগুলো ভয়তে এখান থেকে অন্যত্রে চলে যাবে, দূরীভূত হয়ে যাবে। তাই বলছেন হেন গৌরাঙ্গ সুন্দর জীবের হৃদয় কন্দরে প্রবেশ করুক। তিনি কে? না, তিনি হচ্ছেন আমার শত্রুনন্দন গৌর হরি। এই জায়গাটায় মহাজন আর একটা প্রশ্ন করেছেন কি, এ জগতে আমরা যতজন আছি সবে আমরা পিতৃ পরিচয়ে পরিচিত হই। আমার নাম দীপান্বিতা কয়াল, আমার বাবার নাম দেবব্রত কয়াল, সবে আমরা পিতৃ পরিচয়ে পরিচিত হই। কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভুর বাবার নাম কি বলুন? জগন্নাথ মিশ্র, তাই তো? তা কেউ কি বলেন জগন্নাথ মিশ্রের নন্দন? বলেন কি? না, সবাই কি বলেন? শচীনন্দন গৌর হরি। কেন? মহাপ্রভু জানতে যে কলির মানুষ বড় অজ্ঞানী, বড় মূর্খ। মূর্খ কেন? বলে যে নিজের ভালো বোঝে না, তাকে অজ্ঞানী আর মূর্খ ছাড়া তো কিছু বলা যায় না বাবা। বলে নিজের ভালো বুঝি না, এই যে গাড়ি বাড়ি করছি, পয়সা সঞ্চয় করছি, মাঝে মাঝে লোকের সর্বনাশী করছি, সিটিংবাজি করছি, নিজের ভালোর জন্য নয়। বলছে বাবা মৌমাছি না সারাটা জীবন কত কষ্ট করে কাঁটার সঙ্গে যুদ্ধ করে ক্ষত বিক্ষত হয়ে রক্তাক্ত হয়ে ফুল থেকে মধু তুলে নিয়ে আসে, কিন্তু মৌমাছির ভাগ্যে কি মধু সেবা করা হয়? হয় না। ধূর্ত মানুষ ওই মৌমাছিকে পুড়িয়ে তার চাক নিংড়ে তারা মধু আস্বাদন করে। তেমনি আমি আপনি সারাটা জীবন কত কষ্ট করে, কত ঘাত প্রতিঘাত, আঘাত, লাঞ্ছনা সহ্য করে ব্যাংকে চাক বেঁধে রেখে দিয়েছেন, কিন্তু মাগো প্রাণ পাখি যখন উড়ে যাবে, ছেলে মেয়েরা বাঁশের দোলাই চড়িয়ে গরুর দড়ি দিয়ে আষ্টে পিষ্টে করে বেঁধে চারজনা কাঁধে তুলে নিয়ে বলো হরি হরি বল বলতে বলতে শ্মশানে গিয়ে ওই মৌমাছির মতো পুড়িয়ে বাড়িতে এসে তোমার সঞ্চিত চাক নিংড়ে তারা মধু আস্বাদন করবে, কিন্তু তোমার কথাই তারা ভুলে যাবে। হরি বল, হরি বল। এটাই হচ্ছে সংসার। অতএব এটা নিজের ভালো নয়। সংসারের প্রত্যেকটা মানুষ চায় আমাকে দাও দাও দাও, যতক্ষণ দিতে পারবেন এদের কাছে ভালোবাসা পাবেন। টাকা ফুরিয়ে যাক, স্বার্থ ফুরিয়ে যাক, ভালোবাসাও সঙ্গে বিদায় নেবে। ভালোবাসা সারা জীবন থাকে না রে মা। এই সংসার কারাগার থেকে মুক্তি পাওয়া ভীষণ কঠিন বিষয়। দেখবেন কোনো আসামি যখন অপরাধ করে তখন তাকে জেলখানায় রাখা হয়, কিন্তু তার জন্য নির্দিষ্ট দিনে রাখা হয় যে অমুক দিন ছাড়া পাবেন।
কিন্তু সংসারে মানুষের জন্য প্রকৃত নির্দিষ্ট দিন নেই যে সমুখ দিন ছাড়া পাবে। আবার কি হয়, অনেক সময় অনেক আসামি প্রহরীর চোখে ধুলো দিয়ে কারাগারের পাঁচিল টপকে পালিয়ে যেতে পারে, কিন্তু এই সংসার কারাগারের পাঁচিলটা তো উঁচু, এখান থেকে পালিয়ে যাওয়া ভীষণ কঠিন বিষয়। আর এখানে প্রহরীর সংখ্যাও প্রচুর। কাম, ক্রোধ, লোভ, মহামাদ, মাৎসর্য, স্ত্রী, পুত্র, নাতি নাতনি, আত্মীয় স্বজন প্রচুর। এদের চোখে ধুলো দিয়ে যাওয়া ভীষণ কঠিন বিষয়। দেখবে ফুটবল খেলার মাঠে যখন খেলোয়াড়রা খেলতে নামে, সেই সময় এই খেলোয়াড় ফুটবলকে লাথি মেরে ওই খেলোয়াড়ের পায়ে দেয়, ওই খেলোয়াড় ফুটবলকে লাথি মেরে ওই খেলোয়াড়ের পায়ে দেয়, ওই খেলোয়াড় ফুটবলকে লাথি মেরে ওই খেলোয়াড়ের পায়ে দেয়। তখন ফুটবল মনে মনে ভাবে কখন আমি একটু গুলকির কাছে যাব, গুলকি হয়তো আমাকে লাথি মারবে, কিন্তু সে তো প্রথমে আমাকে বুকে করে নেবে। হরি বল, হরি বল। সংসারে প্রত্যেকটা বৃদ্ধ বাবা মায়েরই একই অবস্থা। বড় ছেলের কাছে লাথি খেয়ে মেজ ছেলে, মেজ ছেলের কাছে লাথি খেয়ে সেজ ছেলে, সেজ ছেলের কাছে লাথি খেয়ে ছোট ছেলে, ছেলের কাছে লাথি খেয়ে বৌমা, বৌমার কাছে লাথি খেয়ে নাতি নাতনি, নাতি নাতনির কাছে লাথি খেয়ে আত্মীয় স্বজন। আর এই লাথি খেতে 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 আমরা বার্ধক্যই পরিপূর্ণ হয়ে যাই। সেই দিনে দিনের শেষে মনে পড়ে আমার দীনবন্ধুর কথা। তখন চোখে দেখতে পাই না, মুখে কথা বলতে পারি না। সেই সময় নবদ্বীপের বুকে দুই গুলকি, এক হচ্ছে আমার গৌর আর এক হচ্ছে আমার নিতাই। তারা এসে বলছো, ও এখান থেকে যদি উদ্ধার পেতে চাও তোমাদের একটাই রাস্তা, সেটা কি? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। তাই মনুষ্যকুলে জন্মগ্রহণ করে আমাদের গাড়ি বাড়ি হয়েছে, টাকা পয়সা হয়েছে, নেতা হয়েছে, ব্যাংক ব্যালেন্স করেছে, কিন্তু আসল যে কাজ সেটাই আমাদের হলো না। কেমন জানেন, এক গেজেটেড অফিসার নদী পার হচ্ছে, তা নিজের গর্ভের কথাটা মাঝিকে শোনাচ্ছে। জানো মাঝি, আমি একজন গেজেটেড অফিসার। মাঝি বলছে, হ্যাঁ আপনি শিক্ষিত মানুষ, তা তোমাকে কটা প্রশ্ন করবো, বলতে পারবে? বলে বলো। আচ্ছা বলো তো দিন রাত হয় কেন? তো মাঝি বলছে, স্যার আমি মূর্খ মাঝি, বলতে পারবো না। আচ্ছা বলো তো অমাবস্যা পূর্ণিমা হয় কেন? না স্যার আমি পড়াশুনো শিখিনি, স্কুলে যাইনি, বলতে পারবো না। আচ্ছা বলো তো জোয়ার ভাটা হয় কেন? না স্যার আমি জানি না। দেখ তুমি কিচ্ছু জানো না, চালাও নৌকা। যেই না নৌকা মাঝপথে এসেছে, ভীষণ কালো বৈশাখী ঝড়, নৌকা একেবারে ডুবে যায়, ডুবে যায়। অফিসার বলে, মাঝি নৌকা যে ডুবে যাচ্ছে। মাঝি বলে, স্যার আপনি এত কিছু শিখেছেন, সাঁতারটা শিখেছেন তো? বলে, ভাই ওইটা তো শিখিনি, তাহলে ডুবে মরো। আমরা সব শিখেছি, কিন্তু ভবপারাপার সাঁতার হরি নাম আমরা শিখিনি, আমাদের তো ডুবে মরতেই হবে। তাই মা, মনুষ্যকুলে জন্মগ্রহণ করে হেলায় কাটিও না, হরিনাম করো, কৃষ্ণ ভজন করো, গৌর ভজন করো। তোমরা গৌর ভজ, তোমরা গৌর ভজ, গৌর ভজ, গৌরী গুণধাম ভজ, নাম ভজ নিত্যানন্দে না। তোমরা গৌরী ভজ, তোমরা গৌরী ভজ, গৌরী ভজ, গৌরী গুণধাম, নামে ভজ, নামে ভজ নিত্যানন্দের নাম। গৌর ভজ, গৌর ভজ, গৌর ভজ, গৌরী গুণধাম, নাম ভজ, নাম ভজ নিত্যানন্দে না। তোমরা গৌরী ভজ, তোমরা গৌরী ভজ, গৌরী ভজ, গৌরী ভজ ধাম, গৌরী ভজ, গৌরী ভজ নিত্যানন্দের নাম। কলিযুগে, কলিযুগে এসেছিল নিমায়া নিতাই, হরি নামে প্রেম বিলালো জগায়ার বাধা। এই কলিযুগে, এই কলিযুগে এসেছিল নিমায়ার নিতাই, হরি নামে প্রেম বিলাল জগায়ার বাধা। নিত্যানন্দ, নিত্যানন্দ সবার মনে দেয় আনন্দ। নিত্যানন্দ, নিত্যানন্দ সবার মনে দেয় আনন্দ। গৌর ভজ, গৌর ভজ, গৌর ভজ, গৌরী গুণধাম, নাম ভজ, নাম ভজ নিত্যানন্দে না। তোমরা গৌর ভজ,